প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুদ্দিন, সহকারী অধ্যাপক গণিত, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের বিপরীত দ্বিতীয় ফাংশন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরো কিছু প্রবলেম সলভ করবো এই চ্যাপ্টারে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, 1 নম্বর প্রবলেমটা হলো তোমার প্রমাণ করবে যে sin cot ইনভার্স tan cos ইনভার্স x ইকুয়াল টু x, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণের বাক্যটা লিখলাম। প্রিয় শিক্ষার্থী, দেখো, sin cot ইনভার্স tan cos ইনভার্স x ইকুয়াল টু x প্রমাণ করতে হবে। এই টাইপের অঙ্কগুলি তোমার করার টেকনিকটা হলো তুমি ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে আসার চেষ্টা করবা। সর্বডানে কি আছে? cos ইনভার্স x, এই x এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। এইটার জন্য একটা সমকোণী ত্রিভুজ আঁকো। cos থিটা মানে কি? cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। তুমি ভূমি x ধরলা, অতিভুজ 1 ধরলা। কোন বাহুর মান জানা নাই? এখানে লম্বের মান জানা নাই। লম্বের মানটা বাইর করলা। তুমি লম্বকে যদি a b ধরো 1 স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস a b স্কয়ার, এখান থেকে পক্ষান্তর করে সমাধান করলে তুমি লম্বের মান পাবা √1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, এরপরের টেকনিকটা হলো তুমি দেখতে হবে কজের ইমিডিয়েট বামে কি আছে। ইমিডিয়েট বামে কি আছে? 10। তাহলে এইটাকে ছবি থেকে tan এর দিকে নিব আমি। তাহলে sin রেখে দিলাম, cot ইনভার্স রেখে দিলাম, এই tan রেখে দিলাম। এইটা থেকে ছবি থেকে tan থিটা মানে হলো লম্ব বাই ভূমি। তাহলে লম্ব √1 মাইনাস x স্কয়ার, ভূমি হলো x। এই tan এ ইনভার্স চলে গেল, sin cot ইনভার্স আর এই যে এইটুকু রয়ে গেল। এখন দেখো, cot ইনভার্স √1 মাইনাস x স্কয়ার বাই x আছে, আর বামে কি আছে? sin। তাহলে এই cot থিটার জন্য তুমি আরেকটা ছবি আঁকবা। cot থিটা সমান আমরা জানি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হলো √1 মাইনাস x স্কয়ার, লম্ব হলো x। এখানে কোন বাহুর মান জানা নাই? অতিভুজের মান জানা নাই। তাহলে তুমি অতিভুজের মানটা বের করে নাও। দেখো, অতিভুজকে যদি a b ধরো, a b স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, √1 স্কয়ারে কাটা 1 মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার। এটা কাটা গেল 1, বর্গমূল করে দাও, a মান 1 পাবো। আচ্ছা, বামে কি আছে? ইমিডিয়েট। কটের ইমিডিয়েট বামে আছে কি? sin। তাহলে এটাকে আমি ছবি থেকে sin বানাবো। তাহলে sin থিটা মানে কি? sin থিটা হলো, দেখো, লম্ব বাই অতিভুজ। এই জন্য আমি এখান থেকে sin থিটা হলো লম্ব x, অতিভুজ কত 1। তাহলে sin ইনভার্সে চলে গেলে তাহলে থাকে x বাই 1 মানে x। তাহলে প্রমাণের ডান পক্ষে চলে আসলো। আচ্ছা, এরপরে দেখো, প্রমাণ করো যে sin ইনভার্স √2 sin থিটা প্লাস sin ইনভার্স √cos 2 থিটা ইকুয়াল টু π/2, এটা প্রমাণ করে দেখাবো আমরা। এখন যেটা করলাম, দেখো, প্রমাণের বাম পক্ষটা লিখলাম। এই লেখার পরে তুমি √2 sin থিটাকে x ধরো, sin ইনভার্স x, আর √cos 2 থিটাকে y ধরো, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সূত্র হলো। শিক্ষার্থী, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর একটা সূত্র পড়ছিলাম আমরা, sin ইনভার্স x ইনটু √1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু √1 মাইনাস x স্কয়ার। ওই সূত্রটা অ্যাপ্লাই করছি। তাহলে এটাকে এইটুকুকে আমি x ধরলাম, এইটুকুকে y ধরলাম। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y। sin তাহলে কি হচ্ছে? sin ইনভার্স x মানে √2 sin থিটা, x ইনটু √1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x মানে কত? 1 মাইনাস y স্কয়ার, y মানে কত? √cos 2 থিটা প্লাস y মানে 2 sin থিটা। তাহলে 2 sin থিটা, 2 sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y। তাহলে y মানে 2 sin থিটা। y মানে
root over cos 2 theta into root over 1 minus x square, root over 1 minus x square, a square root 2 sin theta। তো শিক্ষার্থী দেখো এটা রুট স্কয়ারে কাটা গেল, এটা রেখে দাও, রুট স্কয়ারে কাটা 2 sin স্কয়ার আর 2 sin স্কয়ার থিটা হয়ে গেল। দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম এরকম 1 minus cos 2n equal to 2 sin স্কয়ার n। আচ্ছা তাহলে এটা থেকে যদি তুমি পক্ষান্তর করো দেখো 1 minus 2 sin স্কয়ার এর পরিবর্তে লিখতে পারবো কত cos 2n। এই cos 2n টাকে পক্ষান্তর করে ওই সাইডে নিয়ে গেল, তাহলে 1 minus cos 2n, দেখো 1 minus cos 2n কি লেখা যায় 2 sin স্কয়ার n, এটুকুর পরিবর্তে 2 sin স্কয়ার থিটা লিখলাম, এটুকু রেখে দিলাম 1 minus 2 sin স্কয়ার n। দেখো এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, ওটাকে এই পাশে নিয়ে আসলাম, 1 minus 2 sin স্কয়ার থিটা, 1 minus 2 sin স্কয়ার থিটার পরিবর্তে cos 2 থিটা লিখলাম, তাহলে এটুকুর পরিবর্তে cos 2 থিটা লিখলাম। তাহলে দেখো এখন √2 রুট স্কয়ারে কাটা sin, এটা root cos 2 theta root cos theta cos 2 theta হয়ে গেল। এখন গুণ করো √2 * √2 মানে 2 sin স্কয়ার থিটা cos 2 theta। আচ্ছা এখন দেখো এই আবার এই cos 2 এর পরিবর্তে তুমি এই থিটা এই সূত্র থেকে এটা লিখতে পারো 1 minus 2 sin স্কয়ার থিটা, এই cos 2 এর পরিবর্তে 1 minus 2 sin স্কয়ার থিটা, এটা চলে গেলে থাকলো কত 1। আমরা জানি sin 90 ডিগ্রি মানে পাই বাই 2 এর মান 1, তাহলে 1 এর পরিবর্তে sin পাই বাই 2, sin ইনভার্স চলে গেলে পাই বাই 2 থাকবে, তাহলে ফর্মের ডান দিকে চলে আসবে।
শিক্ষার্থী দেখো আমরা একটা প্রবলেম দেখলাম sin পাই cos থিটা ইকুয়াল টু cos পাই sin থিটা হলে প্রমাণ করে দেখাতে হবে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2 sin ইনভার্স 3/4 ও প্রিয় শিক্ষার্থী সমস্যাটা যেটা আছে এটা লিখলাম পরে যেটা করলাম একরকম বানালাম এই cos কে sin এর দিকে আনার চেষ্টা করছি কেমনে দেখো sin π/2 প্লাস পাই sin থিটা এটা কি তুমি লিখো sin π/2 প্লাস sin পাই sin থিটা কয়টা নাইনটি ডিগ্রি একটা বিজোড় এই জন্য sin cos এর রূপান্তর হবে এই পাই sin থিটা বসে যাবে একটার চেয়ে বেশি sin নিজের ঘরে গেছে আবার তুমি যদি মাইনাস দাও দেখো একটা 90 ডিগ্রি বিজোড় sin cos এর রূপান্তর হয়ে যাবে পাই sin থিটা বসে যাবে একটার চেয়ে কম কার ঘরে আছে অলের ঘরে আছে তাহলে প্রিয় শিক্ষার্থী প্লাসের ক্ষেত্রে এইটা পাওয়া যায় মাইনাসের ক্ষেত্রে এটা পাওয়া যায় এই জন্য আমি এটা লিখতে পারি ওপর পক্ষ থেকে সাইন যদি চলে যায় এটা হবে তারপর ওপর পক্ষকে পাই দ্বারা যদি কেটে দিতে তুমি এটা পাবো পরে এটাকে পক্ষান্তর করে বামে নিয়ে আসো হাত থাকবে এখন বর্গ করো যদি বর্গ করো এটাকে এ ধরে এটাকে বি ধরো আরেকটা জিনিস মনে রাখবে প্লাস মাইনাসের পক্ষান্তর সবসময় প্লাস মাইনাসই হয় তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এইটার বর্গ হলো 1/4 sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা এইটুকুর পরিবর্তে 1 লেখা যায় আবার sin 2 এর আমরা একটা সূত্র শিখছিলাম 2 sin a পাওয়া যায় তাহলে এইটুকুর পরিবর্তে sin থিটা লিখতে পারো এখন 1/4 কে এখানে নিয়ে আসো এটাকে ওই সাইডে নিয়ে গেলাম তাহলে আশা করো 4 - 1 3/4 তো sin থিটার মান প্লাস মাইনাস 3/4 প্লাস মাইনাস এটা সামনে দিয়ে দিলাম sin থিটার মান যদি বাইরে করো sin টা ইনভার্স হবে ওইটার সাথে যে বসে যাবে আচ্ছা পরে 2 দ্বারা ভাগ করে দাও তাহলে ভাগ করে দিলে দেখো যেটা হচ্ছে 2 দ্বারা ভাগ করে দিলে থিটার মান আসছে প্লাস মাইনাস 1/2 sin ইনভার্স 3/4 তাহলে এটা হলো প্রমাণ এটা এই যে থিটার মান যদি বের করো প্লাস মাইনাস 1/2 sin ইনভার্স 3/4 এইখান থেকে এইটুকু আসে এই শিক্ষার্থী এরপরে দেখো তো বাড়িটা দিলাম প্রমাণ করো যে sin cos tan ইনভার্স tan sec ইনভার্স x/y তো যে প্রিয় শিক্ষার্থী এই যেটা বলছিলাম ডান দিক থেকে শুরু করে আস্তে আস্তে এই সেকেন্ড জন্য একটা ছবি আঁকবে তা আঁকার পরে ছবি থেকে বিভব মানদণ্ড এটা বের করে tan এর দিকে যাবে পরে এইভাবে আস্তে আস্তে বামের দিকে যাবে দেখো প্রমাণের ডান পক্ষটা তুমি পেয়ে গেছো প্রিয় শিক্ষার্থী আজকে তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাসায় এই টাইপের সমস্যাগুলি একটু চর্চা করবা